আমার বন্ধু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন, তেনার মৃত্যুর ভয়, জাহান্নামের ভয় কেমন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফের মুশরিকরা হত্যার চেষ্টা করে, শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়, পেটের ভিতর থেকে যখন খাদ্য কণাগুলি বের হয়ে আসতেছিল, কোনো চিকিৎসা দিয়ে কাজ হচ্ছিল না। চিকিৎসক যখন এক পেয়ালা দুধ পান করায়, দুধগুলো যখন পেটের বুড়ি দিয়া বের হয়ে যায়, তখন চিকিৎসক নির্দ্বিধায় বলে দিল, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, আপনার শেষ ওসিয়ত কি? মৃত্যুর আগে আপনার কোনো ওসিয়ত থাকলে করতে পারেন। হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে ডাইকে পাঠাইলেন। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ আসলো। হযরত ওমর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, আমার মৃত্যুর পূর্বে শেষ ওসিয়ত হইল, আম্মা জান আয়েশাকে যায়া সালাম দাও। আম্মা জান আয়েশাকে যায়া বলো, ওমর সালাম জানাইছে, আমিরুল মুমিনিন বলবা না? সুবহানাল্লাহ, অহংকার মুক্ত আমিরুল মুমিনিন সালাম দিছে, এটা বলবা না। যায়া আম্মা জানকে বলো, ওমর সালাম দিছে। খলিফাতুল মুসলিমিন ওমরের কথা বইল না, শুধু ওমর। সুবহানাল্লাহ। আম্মা জানকে যায়া বলো, ওমরের সময় শেষ হয়ে গেছে, ওমরকে যদি একটু দুই সাহাবী আবু বকর এবং রাসূল দুইজন সঙ্গীর পাশে ওমরকে দাফন করার অনুমতি দেয়। হযরতে আব্দুল্লাহ যায়া হযরতে আম্মা জান আয়েশার কাছে যায়া যখন এই প্রস্তাব উপস্থাপন করলেন, আম্মা জান আয়েশা হাউমাউ করে কেঁদে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, আমি আমার এই জায়গাটা আমার নিজের জন্য রেখেছিলাম, কিন্তু আজকে যখন ওমর চাইছে না করতে পারি না, আমার জায়গাটা আমি ওমরের জন্য উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর আব্দুল্লাহকে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, আর একটা ওসিয়ত, যাও হুযাইফাতুল ইয়ামান, হুযাইফারে একটু ডাক দাও, খবর দাও। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলো, হযরত ওমর ডাক দিয়া কয়, হুযাইফা, আল্লাহর কসম দিয়া একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুনাফিকদের লিস্টি করার জন্য বলেছিলেন। তুমি জানো এই মদিনায় মক্কায় কয়জন মুনাফিক আছে? আমি মৃত্যুর পূর্ব মুহূর্তে জানার বড় ইচ্ছা রে। ও হুযাইফা, একটু বলো তোমার লিস্টির ভিতরে আমি ওমরের নামটা আছে কিনা? মৃত্যুর পূর্বে আমি যদি জানি আমার নামটা মুনাফিকের কাতারে নাই, তাহলে আমি একটু শান্তি পাই। তুমি একটু বলো, আল্লাহর কসম দিয়ে বলতেছি, বলো আমার নামটা মুনাফিকের কাতারে আছে কিনা? হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়া জরজর করে কান্দে আর ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, যেই দায়িত্ব রহমাতুল লিল আলামিন আমাকে দিছে, আমি আমানতের খেয়ানত করে তোমার কাছে, আপনার কাছে এই কথাটা আমি বলতে পারি না। সুবহানাল্লাহ। হযরত ওমর কান্দে আর ডাক দিয়ে কয়, হুযাইফা রে, আমি আর খলিফাতুল মুসলিমিন নাই, আমি তো মৃত্যুর পথযাত্রী হয়ে গেছি।
আমি আর খলিফা নাই, আমি আর প্রেসিডেন্ট নাই, সাধারণ ওমর হয়ে গেছি। মরার আগে একটু শান্তি পাইতে চাই, তুমি একটু তোমার লিস্টারে দেখা আমার নামটাকে দেখো আছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দিয়া ডাক দিয়ে কয়, ওমর আমি পুরা লিস্টি বলতে পারবো না, একটা নিশ্চিত কথা বলি, আমার লিস্টির ভিতরে আপনার নামটা লেখা হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর আব্দুল্লাহকে ডাক দিয়ে কয়, এই বেটা আব্দুল্লাহ, হুযায়ফাতুল ইয়ামিন হুযায়ফা আমাকে বলছে আমার নামটা তার লিস্টির ভিতরে নাই, কিন্তু আমার বড় ভয় হয় জানাজা আমি যখন মারা যাই, মারা যাওয়ার পরে হুযায়ফার দিকে কড়া নজর দিয়া দেখবা, ভালো কইরা নজর দিয়া দেখবা আমার জানাজায় হুযায়ফা উপস্থিত হয়েছে কিনা। যদি হুযায়ফা উপস্থিত হয় তাহলে মনে করবা ওমরের নামটা মুনাফিকের কাতারে নাই, ওমর জান্নাতি। সুবহানাল্লাহ। আর যদি হুযায়ফা না আসে, রাহমাতুল লিল আলামিন হুযায়ফাকে এমন একটা দায়িত্ব দিয়েছে সে যেন মুনাফিকের জানাজায় না যায়। হুযায়ফা যদি আমার জানাজায় না আসে তাহলে মনে করবা তোমার বাবা ওমর একজন মুনাফিক। ওমরের জানাজায় হুযায়ফা আসে নাই, তাহলে ওমর জাহান্নামী। জাহান্নামী মানুষকে নবীজির রওজার পাশে শোয়ানোর দরকার নাই। আর যদি হুযায়ফা আমার জানাজার ভিতরে আসে তাহলে আম্মা জান আয়েশার কাছে যাইয়া নবীজির পাশে আমার লাশটাকে দাফন করার অনুমতি চাইবা। সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মৃত্যুর পরে ওমরের ছেলে আব্দুল্লাহ দেখলেন হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের জানাজায় শরীক হয়ে গেছে। আল্লাহু আকবার। ওমরের জানাজায় শরীক হয়ে গেছে। আব্দুল্লাহর মনে শান্তি পাইল। হযরতে ওমরের লাশটারে নিয়া আম্মা জান আয়েশার দরজার সামনে নিয়া আম্মা জানকে সালাম দিয়া ডাক দিয়া কয়, ওগো আম্মা জান, আমার আব্বা মৃত্যুর পূর্বে ওসিয়ত ছিল রাহমাতুল লিল আলামিন নবীজির কবরের পাশে রওজার পাশে শুইতে বড় ইচ্ছা ছিল, আপনি অনুমতি দিলে দাফন করতে পারি। আম্মা জান আয়েশা বললেন, যাও দাফন করে দাও, এই জায়গাটা আমার জন্য রেখেছিলাম, এই জায়গাটা আমি আমার জন্য রেখেছিলাম, কিন্তু যখন ওমর শুইতে চাইছে আমি ওমরের জন্য জায়গাটাকে আমি উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আমার এটা বলার উদ্দেশ্য হইল অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরতে ওমর, যিনি জান্নাতের টিকিট প্রাপ্ত একজন সাহাবী, তার দিলের ভিতরে মুনাফিক হওয়ার ভয়, তার দিলের ভিতরে জাহান্নামী হওয়ার ভয়। কতটুকু দুনিয়ার জমিন থেকে তার দিলের ভিতরে ভয় থাকলে মৃত্যুর পূর্বে এমন নসিহত আর এমন কন্দন করতে পারি। ও উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ও দুনিয়ার মুসলমান, তুমি তোমার নিজেকে প্রশ্ন করো, তুমি কি ওমরের মতো হতে পারছো? জীবনে কোনোদিন ওমরের মতো আমরা হব না, কিন্তু দিলটা এমন কেন হইল যেই দিল দিয়া মুনাফিকি আর মিথ্যার আশ্রয় নিয়ে দুনিয়ায় জীবন যাপন করি। কবরের ভয় দিলের ভিতরে নাই। যত বড় ইমানদার হও না কেন, যেমন হও না কেন, কথার কাজ মুনাফিকি কুফরিয়াত যতদিন পর্যন্ত দিলের ভিতরে আছে, মনে রাখো এই কবর কাউকে ছাড় দেয় না, কবর কাউকে ছাড় দেয় না। কবরের ভিতরে তোমাকে যাইতেই হবে।
কবরের ভিতরে তোমাকে কবরের মাটির চাপা খাইতেই হবে। আবু বকরের মতো ভয় দিলে ঢুকাও, ওমরের মতো ইবাদত দিলের ভিতরে ঢুকাও, ওমরের মতো ভয় দিলের ভিতরে ঢুকাও। যেই দিল দিয়া জমিনে বৈশা আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে দেখা যায়, এমন একটা দিল পয়দা করো, এমন একটা চক্ষু পয়দা করো যেই চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে টস টস কইরা পানি পড়ে। এমন একটা চক্ষু বানাও, এমন একটা দিল বানাও, এমন একটা জিহ্বা বানাও যেই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির হয়। এমন একটা কান বানাও যেই কান দিয়া আল্লাহর জিকির শোনা যায়। এমন একটা হাত বানাও যেই হাত দিয়া মানুষের উপকার হয়। এমন একটা পা বানাও যেই পা শুধু হাইটা হাইটা ইবাদত বন্দেগীর দিকে যাইতে চায়। এমন একটা কলব বানাও কলবান শাকিরা, এমন একটা জিহ্বা বানাও ওয়ালিসানান যাকিরান শাকিরা, এমন একটা অন্তর বানাও আমালান সালিহান মুতাকাব্বালা। যেই দিল দিয়া জমিনে বসে আল্লাহ পাওয়া যায়, যেই জমিনের মানুষ মরলে দুনিয়ার সমস্ত মানুষ কাঁদে, এমন একটা মানুষ হও যেই মানুষ মরলে গোটা দুনিয়ার মানুষ কাঁদে। এমন যেন না হও তুমি মরলে মানুষ হাসে। এজন্যই তো কবি বলে, যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।